হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা প্রত্যেকেই জানি, যারা পড়াশোনা করছি সেকেন্ডারি কিংবা হায়ার সেকেন্ডারি দুটো ক্ষেত্রেই কিন্তু ভয়েস চেঞ্জ খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। শুধু তাই নয়, 8, 9, 10, 11, 12 এই ক্লাসগুলোর পাশাপাশি যারা আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি তাদের ক্ষেত্রেও ভয়েস চেঞ্জ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আজকে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় এবং ভয়েস বলতে কি বোঝায় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। ভয়েস কথার অর্থ হলো বাচ্য। ভয়েসকে তিন ভাগে ভাগ করা হয়: অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভ ভয়েস হলো সেই ভয়েস যেখানে কর্তা বা সাবজেক্টের প্রাধান্য থাকে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। ফর এক্সাম্পল, আই ইট রাইস। এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের প্রাধান্য রয়েছে, তাই এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস কি না, প্যাসিভ ভয়েস হলো সেই ভয়েস যেখানে অবজেক্টের প্রাধান্য থাকে। ফর এক্সাম্পল, রাইস ইজ ইটেন বাই মি। এখানে দেখো রাইসটা হচ্ছে অবজেক্ট, তো যে বাক্যে অবজেক্টের প্রাধান্য থাকে তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আর এক ধরনের ভয়েস রয়েছে, সেটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েসটা কি না, যে বাক্যে কর্ম কর্তার মতো আচরণ করে। ফর এক্সাম্পল, হানি টেস্টস সুইট। মধু খেতে মিষ্টি। এখানে হানি অ্যাকচুয়ালি অবজেক্ট, বাট it is used as subject. So this type of sentence is called quasi passive voice. So there are three types of voice: active voice, passive voice and quasi passive voice. আমরা তিনটে ভয়েস সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো যে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়া হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার নিয়মগুলি কি কি? ওকে বন্ধুরা, দেখো এখানে কতগুলো ভয়েস করে দেওয়া হয়েছে। প্রথমে আমরা উদাহরণগুলো দেখি এবং তারপরে আমরা রুলসটা ক্রিয়েট করার চেষ্টা করব। দেখো প্রথম সেন্টেন্স কি রয়েছে, আই ইট রাইস। এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। নেক্সট সেন্টেন্স, আই এট রাইস। ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে? রাইস ওয়াজ ইটেন বাই মি। আই শ্যাল ইট রাইস। এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হয়েছে? রাইস উইল বি ইটেন বাই মি। তো ফার্স্ট এই তিনটে সেন্টেন্স চলো আমরা দেখি। আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি হয়েছে, প্রথমে ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টটা বসাতে হবে। তারপরে দেখো একটা অক্সিলারি ভার্ব হবে, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসবে। প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই দেখো একই হয়েছে। অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসেছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসেছে, একটা বাই বসেছে, ভার্বের থার্ড ফর্ম বসেছে এবং একটা অক্সিলারি ভার্ব বসেছে। এই অক্সিলারি ভার্বটা দেখো অ্যাকর্ডিং টু টেন্স সব আলাদা আলাদা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি বাক্যটা থাকে তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে am, is অথবা are। পাস্ট ইনডিফিনাইট টেন্সে যদি বাক্যটা থাকে তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে was অথবা were। ফিউচার ইনডিফিনাইট টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব হবে shall be বা will be। সো ভয়েস চেঞ্জের একটা বেসিক রুলস যদি আমরা ক্রিয়েট করি তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে আমাদের অবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব। এ ভার্ব সংক্ষেপে লিখছি, এ ভার্ব মিন্স অক্সিলারি ভার্ব, এবং এই অক্সিলারি ভার্বটা অ্যাকর্ডিং টু দ্য টেন্স এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অক্সিলারি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসবে। তো এটাই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের বেসিক রুলস। বন্ধুরা, এই নিয়মটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। ভয়েস চেঞ্জের বেসিক রুলসটা কি? বেসিক রুলস হলো
প্রথমে অবজেক্ট বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। ওকে, তো এবারে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। যদি দেখি যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অক্সিলারি ভার্ব হবে am, is অথবা are। যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইটে থাকে, পাস্ট ইনডিফিনাইটে আছে কিভাবে আমরা বুঝবো না, ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাহলে অক্সিলারি ভার্ব হবে was অথবা were। যদি সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনাইটে থাকে, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে কিভাবে বুঝবো, shall বা will এবং ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে হয়। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকলে অক্সিলারি ভার্ব হবে shall be অথবা will be। ক্লিয়ার? এবার আমরা তিনটে কন্টিনিউয়াস টেন্সে ভয়েস টেন্স দেখব। দেখো, I am eating rice, I am eating rice, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো সেম রুলস ফলো করা হয়েছে। দেখো, প্রথমে অবজেক্ট বসেছে, তারপর অক্সিলারি ভার্ব বসেছে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই অক্সিলারি ভার্ব am is are এর মধ্যে যে কোনো একটা হবে। এবং তারপরে একটা জিনিস খেয়াল করতে হবে, কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বিং যোগ করতে হবে। যখনই দেখবো আমরা কোনো সেন্টেন্স কন্টিনিউয়াসে আছে, সেই সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ করতে গেলে বিং যোগ করতে হবে। তারপরে অ্যাজ ইউজুয়াল ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। দেখো একই রুলস, অবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। শুধু কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তাহলে এক্সট্রা একটা অক্সিলারি ভার্বের পরে বিং যোগ করতে হবে। ওকে, দেখো আই ওয়াজ ইটিং রাইস, ভয়েস চেঞ্জ করলে কি হবে, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। কন্টিনিউয়াস টেন্সে থাকলেই ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বিং যোগ করতে হবে। আই শ্যাল বি ইটিং রাইস, ফিউচার কন্টিনিউয়াসে আছে, ফিউচার কন্টিনিউয়াসে থাকলে ভয়েস চেঞ্জ দেখো রাইস উইল বি বিং ইটেন বাই মি। নেক্সট দেখো, আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো পারফেক্ট টেন্সে যখন থাকবে তখন ভয়েস চেঞ্জ করতে গেলে আরো একটা এক্সট্রা জিনিস অক্সিলারি ভার্বের পরে বসবে, সেটা হচ্ছে বিন, বি ডবল ই এন। ওকে, তো পারফেক্ট টেন্সে দেখো সমস্ত পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে বিন বসবে। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। I had eaten rice, rice had been eaten by me. I shall have eaten rice, rice will have been eaten by me. So বন্ধুরা দেখো, ভয়েস চেঞ্জে আমাদের অযথা অনেক নিয়ম মুখস্থ করার দরকার নেই। অ্যাকর্ডিং টু দ্য টেন্স ভয়েস চেঞ্জের জন্য জাস্ট একটা ট্রিক্সই মনে রাখলে আমাদের ভয়েস চেঞ্জ করা যাবে, সেটা হলো এটা, অবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের থার্ড ফর্ম বাই এবং সাবজেক্ট। এবং অক্সিলারি ভার্বটা কি হবে, অ্যাকর্ডিং টু দ্য টেন্স অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। যদি দেখি যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে অক্সিলারি ভার্ব হবে am অথবা is অথবা are। পাস্ট ইনডিফিনাইটে হলে অক্সিলারি ভার্ব হবে was অথবা were। ফিউচার ইনডিফিনাইটে হলে অক্সিলারি ভার্ব হবে shall be অথবা will be। কন্টিনিউয়াসে যদি বাক্য থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে am is are হবে এবং তারপরে একটা বিং যোগ করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসে হলে was were, তারপরে একটা বিং যোগ করতে হবে। ফিউচার কন্টিনিউয়াসে হলে shall be, will be এবং তারপরে একটা বিং যোগ করতে হবে। আর যদি সেন্টেন্সগুলো পারফেক্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই অক্সিলারি ভার্বের পরে একটা বি ডবল ই এন, বিন যোগ করতে হবে। ক্লিয়ার? তো এই গেল আমাদের অ্যাকর্ডিং টু দ্য টেন্স ভয়েস চেঞ্জের নিয়মগুলো। এছাড়াও টেন্সের বাইরেও বেশ কিছু ভয়েস চেঞ্জের রুলস রয়েছে, সেগুলো আমরা এবারে এখন ডিসকাস করব। ওকে, দেখো বন্ধুরা, টেন্সের মধ্যেই এই ভয়েসগুলো আছে এবং এগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। কোয়েশ্চেন মার্ক আছে, দেখেই বুঝতে পারছো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সে বাক্য থাকে তাহলে সেগুলো ভয়েস চেঞ্জ কিভাবে করব। আগেরই মতো আমরা টেন্স ফলো করে করব, শুধু মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আগে অক্সিলারি ভার্ব হবে এবং তারপরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসবে। এর আগে আমরা করছিলাম আগে প্রথমে অবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আগে অক্সিলারি ভার্ব তারপরে অবজেক্ট। তো
দেখো ডু ইউ প্লে ক্রিকেট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব am is are এর মধ্যে হয়। এখানে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, ক্রিকেটটা আগে চলে আসবে এবং ক্রিকেটের পরে ইজ বসে, তো সেই ইজটা আমরা প্রথমে বসাবো, অর্থাৎ ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। ওকে, আচ্ছা নেক্সট দেখো ডিড ইউ প্লে হকি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব কি হয়? পাস্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার বসবে। তো এখানে দেখো অবজেক্ট হকি, হকির পরে ওয়াজ বসে, তো সেই ওয়াজটাকে আমরা প্রথমে বসাবো, ওয়াজ হকি প্লেড বাই ইউ। এখানে দেখো হ্যাভ ইউ ডান দিস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, দেখো আগে অক্সিলারি ভার্ব বসেছে হ্যাজ, দিস, তারপরে বিন। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, যে সেন্টেন্সগুলোতে আমরা বি, বিন বা বিং যোগ করব, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে আগে, তারপরে অবজেক্ট এবং তারপরে বি বা বিন বা বিং যোগ হবে। ওকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বোঝা গেল। এখন আমরা ডিসকাস করব WH ওয়ার্ড দিয়ে যদি বাক্য থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো WH ওয়ার্ড দিয়ে যখন বাক্য থাকবে তখন আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে WH ওয়ার্ডটা বসাতে হবে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে এবং তারপরে সাবজেক্ট, তারপর আদার্স যা নিয়ম প্রথমেই বলেছি সেগুলো ফলো করতে হবে। দেখো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে when have you called me, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে when have I been called by you। তো WH ওয়ার্ড থাকলে প্রথমেই দেখো WH ওয়ার্ডটা বসেছে, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই হ্যাভ হ্যাজ এর মধ্যে বসবে। অবজেক্ট মি ছিল, মিটা আই হলো, আই থাকলে হ্যাভ বসে, তো সেই হ্যাভটা প্রথমে বসবে। আমরা জানি যে পারফেক্ট টেন্স হলে বিন যোগ করতে হবে এবং এই বিনটা কিন্তু অবজেক্টের সাবজেক্ট হয়ে বসার পরে বসবে। আমরা কখনোই হ্যাভ বিন আই লিখব না, হ্যাভ আই বিন, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। নেক্সট সেন্টেন্স দেখো হু রোড গীতাঞ্জলি, খুব ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ ফর মাধ্যমিক এক্সাম অ্যান্ড অলসো ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশনস। হু রোড গীতাঞ্জলি, যখন হু দিয়ে বাক্য থাকবে মনে রাখতে হবে, হু দিয়ে বাক্য থাকলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে বাই হোম বসবে। হু দিয়ে বাক্য থাকলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে বাই হোম বসবে, তারপর অ্যাকর্ডিং টু দ্য টেন্স একটা অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ এটা রোড আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেই জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ হলো, অবজেক্ট গীতাঞ্জলি আর ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে যদি বাক্য থাকে তাহলে কিভাবে করব আমরা? প্রথমে বাই লিখব, বাই হোম, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম শেষে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, আচ্ছা নেক্সট আরো একটা দেখো whom do you want, যদি প্রথমে হোম দিয়ে বাক্য থাকে, হোম দিয়ে যদি বাক্য থাকে তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে হু লিখতে হবে। হু থাকলে যেমন বাই হোম লিখতে হয়, হোম থাকলে প্রথমে হু লিখতে হবে। হু, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ, ডু ডাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, সেই জন্য আমরা ইজ লিখলাম, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসবে। ওকে, তো WH ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য থাকে সেই বাক্যে ভয়েস চেঞ্জ করতে গেলে মনে রাখতে হবে প্রথমে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী ভার্বের থার্ড ফর্ম, এবং যদি কন্টিনিউয়াসে থাকে বা পারফেক্টে থাকে তাহলে বিং আর বিনটা আগে যোগ করতে হবে। ওকে, আর যদি হু দিয়ে বাক্য থাকে তাহলে বাই হোম হবে, এবং হুম দিয়ে যদি বাক্য থাকে তাহলে অবশ্যই প্রথমে হু দিয়ে বাক্য শুরু করতে হবে। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো ডু ইট, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? লেট ইট বি ডান। ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনড। অর্থাৎ যখন দেখব যে আমরা মেন ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স রয়েছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যখন কোনো বাক্য থাকবে তখন ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে? প্রথমে লেট বসাতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। মূল ভার্ব দিয়ে যদি বাক্য থাকে তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপর বি এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। কিন্তু যদি প্লিজ দিয়ে কোনো বাক্য থাকে, প্লিজ কাম হেয়ার, প্লিজ
গিভ মি সাম মানি, প্লিজ গো দেয়ার, প্লিজ দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা সেখানে ইউ আর রিকোয়েস্টেড টু লিখব এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্ম লিখব, তারপর পার্টটা লিখব। ওকে। আর যদি অন্য কোনো সেন্টেন্সে আদেশ বা উপদেশ বোঝায় তাহলে সেক্ষেত্রে ইউ আর অর্ডার্ড টু বা ইউ আর অ্যাডভাইসড টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে বাকিটা লিখলে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। ওকে। নেক্সট দেখো, আই ক্যান ডু ইট, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? ইট ক্যান বি ডান বাই মি। উই শুড হেল্প দ্য পুয়ার, ভয়েস চেঞ্জ করলে কি হবে? দ্য পুয়ার শুড বি হেল্পড বাই মি, সরি হেল্পড বাই আস হবে, মি থাকলে ভয়েস চেঞ্জ করতে গেলে আস হবে। ইউ মাস্ট ফলো হিম, হি মাস্ট বি ফলোড বাই ইউ। তো এটা একটা আলাদা নিয়ম রয়েছে, যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে মডাল অক্সিলারি রয়েছে, মডাল কোনগুলো? ক্যান, শুড, মাস্ট, এছাড়াও রয়েছে কুড, মে, মাইট, উড, শুড। এই ধরনের শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে আমরা পাই, ক্যান, কুড, শুড, উড, মাস্ট, মে, মাইট, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে কি নিয়ম ফলো করব আমরা? প্রথমে অবজেক্ট, তারপরে যে মডালটা থাকবে সেই মডালটা লিখতে হবে, তারপরে একটা বি বসাতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা বসবে। ওকে। মডাল দিয়ে যদি বাক্য থাকে তাহলে প্রথমে অবজেক্ট, তারপর যে মডালটা থাকবে সেই মডাল অক্সিলারিটা বসবে, তারপরে বি, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। দেখো, ইট, আই ক্যান ডু ইট, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? ইট ক্যান বি ডান বাই মি। ওকে। আর একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েসে বাক্য থাকলে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। ওকে। তো দেখো, কোয়াসি প্যাসিভ ভয়েসে আমরা জানি যে অবজেক্ট সাবজেক্টের মতো আচরণ করে। হানি টেস্ট সুইট, এখানে হানি হচ্ছে অবজেক্ট বাট ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট। তো এই ধরনের কোয়াসি প্যাসিভ ভয়েসগুলোতে আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কেমন ভাবে করেছি দেখো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অর্থাৎ অবজেক্ট যেমন ছিল বসেছে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অক্সিলারি ভার্ব ইজ অথবা আর বসবে, তারপরে যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটা বসেছে, এবং তারপরে একটা শব্দ ফ্রেজ আনতে হয়েছে যে হোয়েন ইট ইজ। কোয়াসি প্যাসিভ ভয়েসের এটাই হলো স্পেশালিটি, যখন আমরা কোয়াসি প্যাসিভ ভয়েসের ভয়েস চেঞ্জ করব তখন যেমন সাবজেক্ট বা অবজেক্ট যাই বলি না কেন বসেছে, বসবে অক্সিলারি ভার্ব, অবজেক্ট, তারপরে হোয়েন ইট ইজ কথাটা বসবে এবং তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। ওকে। দেখো নেক্সট সেন্টেন্স, কুইনাইন টেস্টস বিটার, তো এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? কুইনাইন ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড। নেক্সট দেখো, বেড ফিলস সফট, ভয়েস চেঞ্জ করলে কি হবে? বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, ফিল তার থার্ড ফর্ম হচ্ছে ফেল্ট। তো এই গেল বন্ধুরা ভয়েস চেঞ্জের বেশ কিছু ইম্পর্টেন্ট নিয়ম। এছাড়াও আরও কিছু কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে, সেগুলো আমরা পরে ডিসকাস করব। তো এই নিয়মগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর যদি কারো কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসছো, নতুন দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও এলে সব থেকে প্রথমেই তোমার কাছে পৌঁছে যায় এবং তোমার এক্সামের জন্য হেল্পফুল হয়ে ওঠে।